আলাইকুম। আজ আপনাদেরকে দেখাবো বাসায় বসে কিভাবে খুব সহজে কালোজাম মিষ্টি তৈরি করা যায়। তার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আমাদের লাগছে, প্রথমে আমরা নিব 1 কাপ পরিমাণ ফুল ক্রিম পাউডার, 2 চামচ ময়দা লাগছে, ফুড কালার, সাথে আমরা সামান্য ঘি নিয়েছি, 2টো এলাচ। আর আমাদের ময়ামটা তৈরি করার জন্য লাগবে লিকুইড দুধ। সো এখানে আমি আলাদা করে লিকুইড দুধ করার জন্য ফুল ক্রিম পাউডারটা নিয়ে নিয়েছি। লাগছে বেকিং পাউডার, লাগছে শিরার জন্য চিনি। প্রথমে আমরা নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, তারপর নিয়ে নিচ্ছি আমরা 2 টেবিল চামচ ময়দার গুঁড়ো, তারপর নিয়ে নিচ্ছি আমরা বেকিং পাউডার। আপনারা আপনার পরিমাণ মতো দেবেন, তবে খেয়াল রাখবেন বেশি যেন না হয়ে যায়। তারপর আমরা নিয়ে নিব হাফ টেবিল স্পুনের মতো ঘি। এখন এটাকে আমরা মাখাবো। এমনভাবে মাখাতে হবে যেন গুঁড়ো দুধ দলা না লেগে থাকে, তা না হলে ময়ামটা যদি সফট না হয় তো মিষ্টিটা একদমই ভালো হবে না। সো আমরা অনেক ভালোভাবে দলাগুলো ছাড়িয়ে নেব। আচ্ছা, তো কালোজাম বানানোর ক্ষেত্রে অনেকে অনেক ধরনের ফুড কালার ইউজ করে, বেশিরভাগ দেখা যায় রেড কালার ইউজ করতে, বাট আমি একটু ইউনিক ভাবে বানানোর জন্য আমি গ্রিন কালার ফুড কালারটা ইউজ করছি। আপনাদের ইচ্ছা আপনারা দিলেও দিতে পারেন, রেডও দিতে পারেন, আমি তো গ্রিন দিচ্ছি। আচ্ছা, আমরা এখানে 2 ফোঁটা ফুড কালার ইউজ করছি। তো আমরা অনেক সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এখন দুধ আমি আগে থেকে লিকুইড করে নিয়েছি। আমরা ধীরে ধীরে যতটুকু লাগে আমরা দুধ মিশিয়ে নিব, একেবারে আমরা নিব না। আমরা একটু একটু করে মাখাবো আর আলতো হাতে সুন্দর করে ময়ামটা করে নেব। আর একটু দুধ লাগছে। আমরা ময়ামটাকে অনেক সফট বানাবো। চুপ থাকো। আর একটু দুধ লাগবে। ফোনটা তুমি ধরো, হাত দিয়ে সোজা। আমরা এখন এটাকে ছোট ছোট, আমরা যাদের যে ইচ্ছা আপনারা লম্বা শেপ দিতে পারেন, বাট আমার গোল পছন্দ। আমি হালকা করে চেপে চেপে গোল শেপ করে নিচ্ছি। খেয়াল রাখবেন যাতে মিষ্টির বাইরের পার্টটা যেন স্মুথ হয়, ফেটে যেন না যায়, তাহলে কিন্তু মিষ্টির আসল টেস্টটা পাবেন না। মিষ্টি ফেটে গেলে তো খেতেই পারবেন না। তো আমি একটু চেপে চেপে একদম গোল করে নিচ্ছি, আর ছোট ছোট করে নিচ্ছি, কারণ এটা ভাজার পর ফুলবে, যখন শিরাতে দিব আরও ফুলে যাবে। এইভাবে আমরা
মিষ্টিগুলো বানিয়ে নেব। চলো, আমরা চলে যাচ্ছি মিষ্টি শিরা বানানোর জন্য। আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি, 1 কাপ চিনি। এটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। কম মিষ্টি খেতে চাইলে কম চিনি দেবেন, বেশি মিষ্টি খেতে চাইলে বেশি চিনি দিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিব 2টো এলাচ। শিরাটাকে আমরা খুব বেশি ভারী করব না, বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। মিষ্টি দিয়ে দিচ্ছি। কি হলো? আচ্ছা, আমরা ফুল হিটে তেলটা গরম করে নিয়েছি, এখন আঁচটা রেখেছি মিডিয়াম আঁচে। প্রথমে আমি একটা দিয়ে টেস্ট করে দেখছি কি অবস্থা। আচ্ছা, তো পারফেক্ট হয়েছে। এখন আমি বেশি গরম হয়ে গেছে। ভেজে আমরা শিরায় চুবিয়ে নিয়েছিলাম। হয়ে গেল বাসায় পারফেক্ট খুব কম সময়ে কালোজাম মিষ্টি তৈরি করা। আপনারা নিশ্চয়ই একটাবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। থ্যাংক ইউ সো মাচ।